শুধু একটা জায়গায় মিসিং পয়েন্ট, সেটা হচ্ছে পাত্রী নাই। গুড নিউজের আভাস পাচ্ছি, রেদওয়ান রনির নাকি বিয়ে। তিনি নাকি তার মাকে কথা দিয়েছিলেন যে দম রিলিজের পরে তিনি বিয়ে করবেন। তো আসলে কবে দাওয়াতটা পাচ্ছি একটু ছোট্ট করে উত্তর দিন। আমি যে আমার মা প্রেস কনফারেন্সের দিন ছিল, ওই যে যখন অ্যানাউন্সমেন্ট, ওই যে লাস্টে যখন আমরা সিনেমা শুটিং এ যাওয়ার আগে প্রেস কনফারেন্স, কে জানি তাকে কোশ্চেন করছে, প্রহেলিকা না কে জানি, অন ক্যামেরা আম্মা সুন্দর বলে দিচ্ছে, কারণ আম্মা অনেক বছর ধরে আমাকে বলতেছে বিয়ের জন্য। তাই আমি বলছি আমি এই সিনেমাটা শেষ না করে আমি বিয়ে করতে পারবো না। তো এরপরে এইটুকুই কথা, কিন্তু সে অন ক্যামেরা বলেছে না আমার ছেলে এই সিনেমা, আমার বেটা এই সিনেমা শেষ করার পরে বিয়ে করবে। এটা আমার আম্মার কথা, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিন্তু সিনেমা যদি হিট করে, এখন তো একটা মাত্র শুরু হয়েছে, মানে এই কারণেই মনে হয় সিনেমা হিট করার দরকার, জন্য বিয়ে করতে পারি। যাই হোক, এনিওয়েজ জোকস অ্যাপার্ট, মানে আমি জানি না সিনেমা যেটাই হোক, এই সময়টা আমার তো বয়সও হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সব রেডি, আমিও রেডি, মানে নিশ্চয়ই তোমরাও রেডি যে বিয়েটা খাওয়ার জন্য। শুধু একটা জায়গায় মিসিং পয়েন্ট, সেটা হচ্ছে পাত্রী নাই। ঠিক আছে, কিন্তু বাকি সবাই রেডি আছে, আমার জন্য কোনো সময় আমার আম্মাও রেডি, আমিও রেডি। অ্যাক্টিং মনে হয় করতে পারবে পরের সিনেমায় আমরা ডিরেকশনে চলে গেলাম, চলে যাবেন আর উনি হয়তো অ্যাক্টিং এ চলে গেল। আমি বলছি একটা পুরুষের জীবনে বিয়েটা খুবই দরকারি একটা বিষয়। এইসব বলতেছো নাকি? হ্যাঁ, তো এই যে শাদি কা লাড্ডু বলে না, জো খায়া ও ভি পস্তায়া, জো নেই খায়া ও ভি পস্তায়া। আমার কথা হচ্ছে যে মার ইচ্ছা সবার উপরে, মা ইচ্ছা পোষণ করছে এবং এটা আমরা কালেকটিভলি ঘটায় দেব। হ্যাঁ প্লিজ সবাই মিলে চলো আমরা আরেকটা জার্নিতে ঢুকি। এই সে এগুলো বলে কোনো লাভ নাই। না না পাত্রী রেডি করতে হবে প্লিজ ভাই, এগুলো সব গতানুগতিক কথা, গতানুগতিক কথা বলে আমরা বুঝতে পারছি উনি আসলে অভিনয় নাম লেখাতে চাচ্ছেন, মানে সামনে আসলেই ভাই পাত্রী নাই।